গুড মর্নিং বন্ধুরা, আমার সকল মিষ্টি বন্ধুরা কেমন আছো? আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তো ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আর এখানে তোমাদেরকে একটু ওই শরবত খাচ্ছিলাম দেখিয়েছি। আর বিছানাটা আমার ভাই গুছিয়েছে, সেটাও শেয়ার করলাম। আর এখানে মা সকাল সকাল স্নান টান করে এসে গ্রামে যা হয় মানে পুজো করতে বসে গেছে। আর প্রায় 1 বছর পুজো হয়নি, যেহেতু ঠাকুমার মানে বাৎসরিক কাজ যায়নি, তাই আজকের এই যে মানে পুজো করছে মা। আর রাতে সন্ধে দিয়েছে, যেহেতু যেদিন শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেছিলো ঠাকুমার। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের বাড়িতে কী কী ঠাকুর আছে। তো যেহেতু 1 বছর ঠাকুরের কোনো সেবা মানে দেওয়া হয়নি, নিত্য সেবা, তার জন্য ঠাকুর এরকমই হয়ে গেছে। আর ভালো করে মা তবুও পরিষ্কার করেছে, আর চন্দনগুলো এই জন্য লেগে আছে, এইরকমই হয়ে গেছে। যাই হোক, এদিকে আমারও কিন্তু গেছে মানে ঠান্ডা লেগে ভীষণ গলা ব্যথা আর হাঁচি তো হয়েই যাচ্ছে। যাই হোক, এই যে দেখো মা এখানে পুজো করে দিয়েছে। আর আমাদের বাবার বাড়িতে যেহেতু একেবারে গ্রামে, তো চারদিকে কিন্তু প্রচুর কলা গাছ, ঘরের চারপাশটা জঙ্গল দেখতে পাচ্ছ। তো এই যে কলা মোচা সব পেরে নিয়ে চলে যায়। তা আমি বললাম যে আমরা কিন্তু ওখানে কিনে খাই এইগুলো, 25-30 টাকা 50 টাকা এরকম করে নেয়। তো ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে ভাত বসেছে সকালে, গ্রামে কিন্তু ভাত খাওয়া হয়। এদিকে ভাত বসিয়েছে, আর ওদিকে বাবা মার্কেট যাচ্ছে মাছ আনতে, আর পিসিদের জন্য 2 পিসিমণি, তো পিসিদের জন্য শাড়িও কিনতে আমার জেঠু কাকু সবাই মিলেই যাচ্ছে। আর রাতেও আমাদের এখানে রান্না বান্না আছে, তো সব কিছু মার্কেট কেনাকাটা সব কিছুই করতেই বেরিয়েছে। আর এদিকে দেখো রান্না বান্নাও হয়ে গেছিলো। তো সকালে বললাম যেহেতু ভাত খাওয়া হয় আজকের, এই যে দেখো এখানে মানে আজকের আমাদের বাড়িতে করেছে আলু মাখা, ডিম আর আলু মাখা। আর ওদিকে মা বেগুন ভেজে ওইটা মানে মাখছে। তো এটা আমি মাখছিলাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম ডিম আলু মাখাটা। আর অনেক আলু, কারণ অনেকেই মানে খাবে, যেহেতু গ্রামের ব্যাপারটা অবশ্যই জানো। আর এই যে এখানে মা আছে বেগুনটা ভেজে এভাবে মাখছে। তো আমার ক্যামেরাটা ভালো আসেনি, যেহেতু এদিক ওদিক করছিলাম, তো কিছুটা আমাকে তো কেটে বাদ দিতে হয়ে গেছে, তাই জন্য একটুখানি শেয়ার করলাম। আর এদিকে দেখো আলুটা প্রথমে আমি মাখিয়ে মানে একটু করে নিয়েছি, তারপরে মাখিয়ে তারপরে দেখো ডিমটাও মাখিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি বাবার বাড়িতে এসেছি, তো আমি সেরকম বিশেষ কিছু দেখাতে পারছি না, শেয়ার করতে পারছি না। তো আমাদের এমনি যা কিছু মানে ওই যে হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর চলো এখন খাওয়া দাওয়া করে নিই আলু মাখিয়ে, তারপরে আবার আসছে। ওইদিকে তো আমাদের অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এখানে আমার ছেলেকে দেখো মেয়ে সাজিয়েছে, আমার ভাইয়ের মেয়ে। আর ওর জামা পরে নিয়েছে, নিয়ে ছেলে সেজেছে, নিয়ে দুজনে গান চালিয়ে দুজনে নাচানাচি করছিল এখানে খাটের মধ্যে। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু গান চলেছিল ওইটা কিন্তু মিউট করে দিয়েছি, নাহলে তোমাদেরকে শোনাতাম। তো দুজনে এই দেখো সামনে সেজে গুজে নাচ চলছে। তারপরে চলে গেছিলাম আমাদের ওই মাঠের দিকটাতে, মানে আমাদের বাড়ির সামনেই তো মাঠ, দেখেছো। তো ওখানে একজন মাছ মানে কাকিমা বাঁকি বসিয়েছিল। তো আমাদের গ্রামে তো এটা বাঁকি বলে। তো এখানেই জলের মধ্যে মাঝখানে দিয়ে দেয়, আর এইভাবে কিন্তু মাছগুলো ঢুকে যায়। তো যাই হোক, এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে ওই মাঠের পাশেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের মানে ভাইয়ের বাড়ি। তো ওখানে আম হয়েছে গাছে, সেটাও শেয়ার করছিলাম। তো আমগুলো বেশ বড় বড়ও হয়ে গেছে। আর এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছিলো, বাবা চলে এসেছিলো মানে বাড়িতে মাছ নিয়ে এসছে। আর আমি এখানে বসে গেছি সবজি কাটছিলাম। ওদিকে মা কিছু একটা করছে আর আমি সবজি কাটছি, দুজনে এখানে বসে বসে গল্প হচ্ছে আর সবজি কাটা চলছে। তো এটা হচ্ছে কাঁকরোল ভাজার জন্য কাটছি, আর ওদিকে ঢ্যাঁড়স আলু এগুলোও কাটা হয়ে গেছিলো। তো কাটতে কাটতে মাঝখানে দেখি এই যে মহাপ্রভু পৌঁছে গেছে আমাদের বাড়িতে। তো এরকম ওনারা আসেন আর গান করে, আর যার যার সামর্থ্য তো সেই রকমই দেয়। তো যাই হোক, এই যে এসে তোমাদেরকেও একটু আমি দেখালাম, আমাদের গ্রামে এরকম আসে। তো গান টান অনেকক্ষণ গান টান করার পরে চলে যেতে আমি কিন্তু বাকি সবজিটা কেটে নিয়েছিলাম। দেখো এখানে কচু আলুর টক হবে মাছের, ওদিকে কাঁকরোল ভাজা, আর ওদিকে ঢ্যাঁড়স আলুর তরকারি। তো ওগুলো কেটে টেটে নিয়ে
আর তারপরে আমরা গল্প করতে মানে বসে গেছিলাম। তোমরা হয়তো জানো এখনকার একটা মানে ভিডিও মানে ওই নন্দীগ্রামের নন্দিনী যে কমেডি ভিডিওগুলো বানায়, তো ওখানে আমার একজন পিসিমাও কিন্তু কমেডি ভিডিও করে। তোমাদের আমি পরে একদিন পরিচয় করিয়ে দেবো। তো আজকে ভাবছিলাম করাবো তোমাদের সঙ্গে, আর কিন্তু হলো না, একদিন অবশ্যই করাবো। আর এদিকে দেখো রান্নাবান্না মা বসিয়ে দিয়েছে, মাছটা ভাজা হচ্ছে। আর যেহেতু ঘরটা ঠিকঠাকভাবে এখনও কমপ্লিট করা হয়নি, তাই রান্নাঘরটা ওই সিঁড়ির নিচেই এখন রান্না হয় ওদিকে। আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছিল আমার ভাই পুকুরে মানে ওই মুড়ি দিয়েছিল, কত মাছ দেখো এখানে খেতে এসছে, সেটাই আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ওদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওটাতে একেবারে ছোট, আশা রাখি তোমরা সকলে কিন্তু ফুল ওয়াচ করবে। চলো, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থাকতে পারো। দুপুরে সোজা স্নান টান করে চলে এসেছিলাম, দেখো এদিকে মানে ঢেঁড়স আলুর তরকারি দেখালাম, আর এখন কাঁকরোল ভাজা আর মাছের টক। চলো আজকের এখানেই রাখছি, টাটা, সকলে খুব ভালো থেকো।